আজকের ভিডিও দেখে অনেকেই আছে যারা নাক মুখ ছিটকায় লম্বা করে ফেলবে। আমি আজকে রান্না করছি গরিবের প্রিয় মাছ, মানে পাঙাশ মাছ। খেতে এত সুন্দর টেস্ট হয়েছিল, আমি এখনো ভুলতে পারিনি। তো চলো কিভাবে রান্না করেছিলাম শেয়ার করা যাক। তো এই দেখো, এটা হলো আমাদের গরিবের পাঙাশ মাছ। এটার ওজন ছিল হচ্ছে 3 কেজির প্রায় কাছাকাছি। তো আজকে ভেবেছিলাম যে নিজেই কাটবো, নিজেই রান্না করব, সবকিছু নিজের হাতে করব। কিন্তু আমি মাছটা ধরতেই পারছিলাম না ভালো করে, একটা পাকনা কেটে আমি আর কাটতেই পারছিলাম না। পরে হচ্ছে ননদ ছিল বাড়িতে, তো ননদই সবকিছু করে দিছিল কেটে কুটে ধুয়ে। আর আমি কিন্তু পাঙাশ মাছ কোনো তরকারিতে মানে সবজি দিয়ে খেতে পারি না, আমি একমাত্র ভুনাটাই ভালো করে খেতে পারি। তো সেটা দেখো আজকে কিভাবে রান্না করি। প্রথমে মাছটাকে ভালো করে তো ধোয়া ছিলই, তারপরে আমি লবণ হলুদ দিয়ে দিচ্ছি, লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর একটা কথা, আমি সবজি রান্না মাছ রান্নার চেয়ে আমি কিন্তু বোনা বুনি মাংস ভালো রান্না করতে পারি। আমার অনেক ভালো লাগে নিজের হাতের রান্না খেতে। তো যাই হোক, তারপরে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে গরম তেলের ভিতর মাছগুলো ছেড়ে দিলাম। একটু কম দিছিলাম কারণ আজকে পেটির মাছ রান্না করব, পেটি থেকে অনেকটা তেল গলবে আজকে। আর যারা পাঙাশ মাছ খাও না তারা আজকে আমার ভিডিও দেখে নাক মুখ সেটকাবা, আমি জানি। কারণ অনেকেই আছে, আমি নিজেই শুনেছি বলতে যে পাঙাশ মাছে হচ্ছে কি সব খায়, বাজে জিনিস খায়। পাঙাশ মাছ কি মানুষে খায় নাকি? তো পাঙাশ মাছ খায় অনেক গরিব মানুষ আছে যারা দামি দামি মাছ কিনতে পারে না, তো তারা পাঙাশ মাছটা ভালোভাবেই খেতে পারে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর এদিকে দেখো ঝাল, তারপরে জিরে আর গরম মশলা আমি একসাথে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। তো এই পেস্টটা আমি এখন বাটিতে উঠিয়ে নিয়েছি। আর তারপর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আর রসুন, এটা এখন পেস্ট করে নেবো, নিলেই হয়ে যাবে বাটাবাটি, আর কোনো বাটাবাটি নেই। আর এই রান্নাটা করা কিন্তু একদমই সহজ, আর খেতেও অনেকটা ভালো লাগে সিম্পলের ভিতর। আর এদিকে দেখতে পাচ্ছ চুইগুলো কেটে নিয়েছি, গাছের চুই। তারপরে মাছ ভাজা তো হয়েই গেল, মাছ ভাজাগুলো আমি উঠিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর কালার এসেছে মাছ ভাজার। আরেকটা জিনিস খেয়াল করেছে, দেখো কড়াইতে যতটুকু তেল দিয়েছিলাম ততটুকুই রয়ে গেছে, কিন্তু বেশি একটা তেল হচ্ছে টানিনি। আমার যে তেলগুলো ছিল পাঙাশ মাছের পেটিতে সেগুলো গলে 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 তারপরে হচ্ছে তেল বেড়ে গেছে আরো। আর তারপরে দেখো সব মশলাগুলো তো রেডি করা আছে, এখন তেলের ভিতর দিয়ে ফোড়ন দিয়ে দিলাম আমি হচ্ছে এই যে জিরে, তারপরে তেজপাতা আর হচ্ছে শুকনো ঝাল। তো একটু ভাজা ভাজা করে এর ভিতর দিয়ে দেবো পেঁয়াজ রসুন বাটা। তো ভাজা হয়ে গেলে একটু মানে কষানো হবে সুন্দর মতো করে, অনেকক্ষণ ধরে একটু জল দিয়ে দিয়ে ভালো করে কষাতে হবে যাতে একদমই গন্ধ না থাকে। আমি কিন্তু এই পেঁয়াজ রসুনের পেস্টটা অনেকক্ষণ ধরে কষাই, হালকা হালকা জালে একটু জল দিয়ে আর একটু কষাই, একটু জল দিয়ে একটু কষাই। আর যখন তেলটা উপরে উঠে আসে, একটু ভাজা ভাজা হয়ে যায় পেঁয়াজ রসুন, তারপরে আমি দিয়ে দিই হচ্ছে জিরে, তারপরে শুকনো ঝাল, তারপরে হচ্ছে এই গরম মশলা বাটা দিয়ে লবণ হলুদ দিয়ে এবার গড়ে ভালো করে আমি কষাই, আস্তে করে জাল দিয়ে অনেকক্ষণ ধরে আমি কষানোটা কষাই। এর ভিতর জল দিয়ে দিই হালকা, দেখো ব্লেন্ডারটা ধুয়ে আমি ভালো করে জলটা দিয়ে দিলাম, দিয়ে এটা আমি অনেকক্ষণ ধরে কষাচ্ছি। দেখো তেল কি সুন্দর একটা উপরে চলে আসছে না? এটা হলেই হচ্ছে জল দিয়ে দেবো এবার আমি, যতটুকু তরকারিতে লাগে ততটুকু। আর তারপরে হচ্ছে এই যে চুইগুলো দিয়ে দিলাম। আমার একটা জিনিস ভুল হয়েছিল, চুইগুলো হচ্ছে কষানোর ভিতর দিলে ভালো হতো, চুইয়ের ভিতর মশলাগুলো ভালোভাবে ঢুকে যেত, আমি ঝোলের ভিতর দিয়েছি, এটা আমার সব থেকে বড় ভুল হয়ে গেছে, মশলা গিয়েছিল না চুইয়ের ভিতর। আর তারপরে আমি বলো কুটলে হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ অল্প জল দিয়েছিলাম কারণ এটা আমি কষাবো না করবো। তরকারিটিকে আমি হচ্ছে 5-7 মিনিটের মতো আমি জাল করেছিলাম, জাল করে নামিয়ে নিয়েছি, তারপর ভাতও বেড়ে নিয়েছিলাম গরম গরম। আর এত সুন্দর টেস্ট আমি এখনো বলতে পারছি না। যাই হোক, তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, টাটা।